মদন কটকটির শেপটা শুধু দেখুন। মদন কটকটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। শোনা, মদন কটকটি কিরকম হয়েছে? দারুণ হয়েছে বন্ধুরা, বলো। মজমজ করছে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা একদমই ছোটোবেলার স্মৃতিজড়িত রেসিপি। ছোটোবেলা কিন্তু আমরা সকলেই প্রচুর খেয়েছি, তবে আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেগুলো আর পায় না। তো সেগুলো আমাদেরকে বানিয়েই ছেলেমেয়েদের খাওয়াতে হবে আর শেখাতে হবে। আজকে বানাবো মদন কটকটি। আগে কিন্তু ছোটোবেলায় আমরা প্রচুর খেয়েছি মদন কটকটি, এখন কিন্তু আর সেগুলো পাওয়াও যায় না। তো চলুন বাড়িতে সেই রেসিপি কিভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো প্রথমেই রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে 500 গ্রামের ময়দা নিয়েছি। আর এদিকে যা যা উপকরণ নিয়েছি মদন কটকটি বানানোর জন্য, প্রথমেই এখানে রয়েছে দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। রয়েছে চিনি, ঘি, লবণ আর একটু কালো জিরে। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব কালো জিরে। মদন কটকটির যে স্পেশাল স্বাদ সেটা কিন্তু কালো জিরে আর ঘি আর দুধ এগুলোতে। দিয়ে দেব চিনি। চিনিটা যে যার মনের মতন করে নেবেন। অনেকে হালকা পরিমাণে মিষ্টি খেতে যায়, সেক্ষেত্রে হালকা চিনি দেবেন। আমি কিন্তু হালকা করেই দিয়েছি, বেশ কিছুটা চিনি রেখে দিয়েছি। এইবার দেব ঘি। ঘিটা ভেবেছিলাম দেব, কিন্তু ঘি জারে কিন্তু পুরোটা লেগে আছে, হাত দিয়ে বের করতে হবে, তাই এটা আমি পরে দিচ্ছি। প্রথমেই আমি দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়া হয়ে গেছে, এবারে ঘিটা দেব। আরও একটু ঘি কিন্তু আনতে হবে। আমি ভেবেছিলাম জারে বোধহয় আছে ঘি, একটু বেশি পরিমাণেরই ঘি দিতে হবে। 500 ময়দাতে 200 গ্রাম ঘি দিতে হবে, সেরকমই মাপটা দরকার। কিন্তু 200 গ্রামের কম দিলেও চলবে, কিন্তু একটা যখন মাপ করে বানাবেন তখন কিন্তু 200 গ্রাম ঘি দিতেই হবে। এই দেখুন আমি আবার একটা ঘি এনেছি, ঘিটা দিয়ে দেব। এইবার এগুলোকে আমি মাখবো সব কিছু একসঙ্গে। আর এদিকে আমার রান্নাঘরের অবস্থাটা দেখুন, ভেতরে ইঁদুর সব আছে, এই রকম করে সব মাটি তাড়ছে। প্রথমে দুধ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুটা পরিমাণে দুধ ছিল বলে না, দুধ আর ঘি দিয়ে মাখতে মাখতেই কিন্তু এরকম একটা শক্ত শক্ত ভাব চলে এসেছে। এবার অল্প একটু জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। জলটা এভাবে একটু ছিটকেই দেব। আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছিলাম, আপনারা চাইলে অল্প করেও নিতে পারেন, আবার দুধটাও স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন। সুন্দর একটা ডো বানিয়ে ফেলেছি দেখুন। ডোটা কিন্তু আমি খুব বেশি নরম করিনি, কারণ যেহেতু চিনি দেওয়া রয়েছে, খানিকক্ষণ এটা রেখে দিলে একটু নরম হয়ে যাবে চিনিগুলো গলে গিয়ে। আমি এখানে একদম গোটা গোটা চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা একটু মিক্সিতে পেস্ট করে দিলে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে এটা বানাতে পারবেন। তো আমি এখানে গোটা চিনি দিয়েছি, তার জন্য আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট এটা রেখে দেব। আধা ঘন্টা 45 মিনিট পরে ফিরে আসছি। ফিরে চলে এসেছি, এইবার ঢাকনাটা খুললাম। ডোটা দেখুন কতটা সফট হয়েছে, চিনিগুলো কিন্তু গলে গেছে। এই যে দেখুন একদম খাপে খাপে, ঠিকঠাক দেখলে কিন্তু বোঝা যাচ্ছে চিনিগুলো যেভাবে ছিল সেই অবস্থায় কিন্তু গলে গেছে। এই সময় আমি আবার একবার দুবার মেখে নেব। আর একটু ডোটা কিন্তু তেল তেলে হয়েছে। মেখে নিয়েছি একবার দুবার, আমি হাতে একটু ময়দা লাগিয়ে নেব। এই দেখুন এইরকম বড় বড় সাইজের ডো বেশ কয়েকটা যতটা হয় আমি বানিয়ে নেব। প্রথমে হয়ে গেল, এটা একটু বড় সাইজই করে রেখেছি। যে লাস্ট ডো হয়ে গেছে 4টা ডো। এইবার একটা বেলনি চাকতি নেব আমি। চাকতিতে কিছুটা ময়দা এরকমভাবে লাগিয়ে নেব, দিয়ে এটা আমি একটু মোটা করে বেলে নেব। একটু মোটা মানে বেশ খানিকটা মোটা কিন্তু থাকবে।
ডোটা কিন্তু আমার ছোট হয়ে গেছে, আরও একটু বড় সাইজের ডো করলে কটকটিটা বানাতে বেটার হতো। এই দেখুন একটা রুটির সাইজে বেলে নিয়েছি, কিন্তু এই যে মোটাটা এই রকম রাখতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। দিয়ে এটাকে ছুরি দিয়ে চারদিকে সমান করে কেটে নেব। চার কোনা করে সাইজ করে কেটে নিয়েছি, এগুলোকে বাদ দিয়ে দেব। এগুলো কিন্তু আবার একটা ডো হয়ে যাবে। এইবারে কটকটি শেপে গড়ে নেব। কটকটি বলছি, মদন কটকটি। অনেকে আবার মদন ভাজাও বলে কিন্তু এই রেসিপিটার নাম। এদিকে দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে, কারণ তেলটা গরম হতে একটা সময় লাগবে, এগুলো বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। একবার লম্বা দিক দিয়ে কাটা হয়ে গেল, একবার আবার এই দিক দিয়ে কেটে নিতে হবে। মাঝখানে মাঝখানে কালো জিরা থাকার জন্য না ছুরি চালাতে একটু অসুবিধাই হচ্ছে। কি বলো তুমি? এই দেখুন, এই যে এইরকম কিন্তু একটা একটা মদন ভাজা সেভ হবে, মদন ভাজা কিংবা মদন কটকটি যেটাই বলতে পারেন। একবারে বেশ অনেকগুলো হয়ে গেল। আবারও একটা বেলে নিচ্ছি একই রকম ভাবে, কিন্তু এই মদন ভাজার শেপে করে নেব। আমার মদন কটকটি শেপে গড়ে নিয়েছি। এবার তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মানে খুব বেশি গরম করা কিন্তু চলবে না, মানে হাই টু মিডিয়াম আছে তেলটা গরম হলে যেরকম হয় সেই রকম অবস্থাতে এগুলো আমি দিয়ে দেব ভাজার জন্য। বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, হালকা আছে কিন্তু এগুলো হওয়ার জন্য সময় দিতে হবে। ঘন ঘন কিন্তু নাড়তে থাকতে হবে, একবার নেড়ে দিয়ে বেশ অনেক সময় কিন্তু দিলে চলবে না, ঘন ঘন নেড়ে রাখতে হবে। এই যে দেখুন আঁচটা একটু বেশি লেগে যাওয়ার জন্য অল্প সময়ের মধ্যে লাল হয়ে গেছে। কড়াইতে সেটা ভাজা হতে হতে আর যেগুলো বাকি আছে সেগুলো একই রকম শেপে গড়ে নেব। এগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, মানে বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে, হঠাৎ করে যদি বা কোনো কিছু না থাকে, তাহলে একদম চা বসিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। হালকা আঁচে বেশ কিছু সময় ভাজার পর লাল লাল ভাব এসছে দেখুন। এইবার কিন্তু মনে হচ্ছে একদমই দোকানের মতন, দোকানদার যেভাবে আনে না মদন কটকটিগুলো, সেই রকমই কিন্তু লাগছে এখন, কিন্তু আরও কিছু সময় এটা ভাজা হবে। লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তেল তেল ঝরিয়ে তুলে নিলাম। মদন কটকটি আওয়াজটা শুধু দেখেছেন, এখন গরম অবস্থায় বলে না আওয়াজটা একটু কম লাগছে, এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে না আওয়াজটা আরও সুন্দর হয়ে যাবে। একবার দিয়ে দেবো একই তেলে, আবারও একবার দিয়ে দিচ্ছি যেগুলো বাকি ছিল। ফুটন্ত তেল তো সাবধানে দিতে হবে, চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। হালকা হালকা নেড়ে রাখতে হবে, না হলে কিন্তু একজন আর একজনের গায়ে লেগে যাবে। ঠিক আছে, আর দেব না, আর যে কয়েকটা বাকি আছে একসাথে ভাজবো। এগুলো ভাজা হতে হতে আর একটা ডো আছে, সেগুলো একই রকম শেপে করে নিই। এগুলোও কিন্তু লাল লাল হয়ে গেছে। মদন কটকটি খেতে এতটাই ভালো লাগে না, একবার যা ভাজা হয়েছে, আমি কিন্তু একটা খাচ্ছি, বেশ মচমচে হয়েছে। আর একটা খাই। অনেক মানে অনেক দিন আগে ছোটোবেলায় খেয়েছিলাম তো, মাঝে মাঝে মনে হয় সেই মদন কটকটি কি আর আসবে না, মানে আর আসে না তো সেই রকম মদন কটকটি বিক্রি করতে। তো এখন বাড়িতে যা বানাতে পেরে গেছি, মাঝে মধ্যে মন যখনই চাইবে তখনই এরকম বানিয়ে একটা ডিবাতে স্টোর করে রেখে দিই, বেশ কিছুদিন চলে যায়। এটাও কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। আওয়াজটা শুধু দেখেছেন, এখন গরম অবস্থা যদি এইরকম আওয়াজ হয়, তাহলে ঠান্ডা হলে না আরও বেশি মচমচে হয়ে যাবে। আগের বারেরগুলো না একটু বেশি লাল হয়ে গেছিলো। লাস্টে আর যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে ভেজে নেব। একসঙ্গে সব দেওয়া হয়ে যাচ্ছে।
যেগুলো ভাজা হচ্ছিল সেগুলো বেশ লাল লাল হয়ে গেছে। আমি একবার তুলে নিয়েছি আর একবার এই যে তোলা হচ্ছে। আর বাবু দেখুন এদিকে খেয়েই যাচ্ছে। ওদের তো মানে ওরা তো মদন কটকটি পায়নি। আমরা যখন ছোট ছিলাম তখন সব দোকানে খেতাম, ওরা তো জানেই না কি জিনিসটা, তার জন্য ওদের এতটাই ভালো লাগা। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আওয়াজটা শুধু দেখুন। মদন কটকটির আওয়াজটাই কিন্তু আসল জিনিস। এইরকম আওয়াজ হলেই বুঝতে হবে না দারুণ হয়েছে এগুলো। এই শুধু দেখুন, আরেকটা খেতে হবে একদম ছোট করে। আওয়াজটা কিন্তু দারুণ। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তাহলে বন্ধুরা, আমার এই মদন কটকটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নিত্য নতুন রান্না আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। একবার হলেও এই মদন কটকটি বাড়িতে বানিয়ে খাবেন।